যদি বিশ্বকাপে খেলতে পারে তাহলে দ্বিপাক্ষিক সিরিজ কেন নয়? অস্ট্রেলিয়ার কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান। 2021 থেকে 3 বার আফগানিস্তানের সাথে দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করেছে অজিরা। তাদের হারিয়ে জবাবটাও মাঠেই দিল রশিদ খানের দল। ইতিহাস গড়া জয় আফগানদের প্রশংসায় ভাসাচ্ছেন সাবেক তারকারা। অস্ট্রেলিয়াকে হারানো নিঃসন্দেহে আফগানিস্তান ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত বটে। তবে এ জয় আফগানদের এক কঠিন জবাব। 2021-এ হোবার্টে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। তবে সে সময় দেশটির সরকারের নির্দেশে বাতিল করে অজিরা। এর 2 বছর পর 3 ম্যাচের ওয়ানডে সিরিজ হবার কথা থাকলেও দ্বিতীয়বারের মতো বাতিল করে ক্রিকেট অস্ট্রেলিয়া। চলতি বছর আগস্টে আরব আমিরাতে আফগানদের বিপক্ষে টি-20 সিরিজ হবার কথা থাকলেও খেলতে অস্বীকৃতি জানায় তারা। আফগানিস্তানে তালিবান সরকার প্রতিষ্ঠা হবার পর দেশটিতে মেয়েরা কোনো খেলায় অংশ নিতে পারে না। বিলুপ্ত হয়ে গেছে তাদের ক্রিকেট দল। আফগানিস্তানের নারী ও শিশুদের শিক্ষা ও অধিকার থেকে বঞ্চিত করার প্রতিবাদে কোনো দ্বিপাক্ষিক সিরিজ না খেলার সিদ্ধান্ত নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে আফগানিস্তান বারবার অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানায় ক্রিকেটের সাথে রাজনীতি না মেশাতে। অজিরা তা কানে তোলেনি। ক্রিকেট আফগানিস্তানের একমাত্র উৎসবের উপলক্ষ, তাই পরপর 3 বার সিরিজ বাতিল হওয়ায় মর্মাহত দেশটির ক্রিকেটাররা। তাই তো অজিদের হারানোর পর আফগান পেসার নাবিনুল হকের ইনস্টাগ্রাম স্টোরি আগুনে ঘি ঢেলেছে। ম্যাচ শেষে অজিদের কাছে প্রশ্ন রেখেছেন রশিদ খান। রাজনৈতিক কোনো কিছুর সমাধান তো ক্রিকেট হতে পারে না। যদি বিশ্বকাপে আমরা খেলতে পারি তাহলে দ্বিপাক্ষিক সিরিজে কেন নয়? আমরা সেরা দলের বিপক্ষে খেলতে পছন্দ করি, অনেক কিছু শিখতে পারি, উন্নতি করতে পারি। এর বাইরে আমি আর কি বলতে পারি? ক্রিকেট অস্ট্রেলিয়া সিদ্ধান্ত বদলাবে কিনা তা ভবিষ্যৎ বলে দেবে। তবে আফগানদের অভিনন্দন জানাতে ভোলেননি সাবেক অজি ক্রিকেটাররা, বিশেষ করে উসমান খাজা। অস্ট্রেলিয়ার মাঠে আফগানিস্তানের খেলা দেখতে না পারার আক্ষেপও করেছেন তিনি। অন্য দেশের সাবেকরাও রশিদ গুলবাদিনদের প্রশংসায় ভাসিয়েছেন। আর আফগান আটালানদের উৎসব যেন থামছে না। কাবুলের উৎসব মিশেছে ড্রেসিং রুমেও। তাই তো ডিজে ব্র্যাভোর চ্যাম্পিয়ন গানে মেতেছেন আফগান ক্রিকেটাররা। আশিক রুদ্র, চ্যানেল 24।